দারুণ সাইজের একটা মৃগেল দেখতেই পাচ্ছেন 6 নম্বর সিটে। রুইটাই বেরিয়েছে, ওই রুইটাই আমি যখন জালটা তুললে তখনই দেখতে পেয়েছিলাম রুইটা। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আজকে কিন্তু আর সবার জাল টেনে ধরে দেখাচ্ছি না, দু একজনের দেখিয়েছি, তারা কিন্তু খুব একটা দেখাতে চাইনি, তার জন্য কিন্তু আজকে সেরকম ভিডিওটা করবো না। আজকে মোটামুটি একটা রিপোর্টটা দিয়ে দেবো যে মাছটা সেমানটা খায়নি, যার জন্য কিন্তু টুকটাক শিকারীরা যেটুকুনি পেয়েছে সেটুকুনি নিয়ে তারা খুশি, যেহেতু আজকে শেষ দিন। আর বাবুদার থেকে যেটুকুনি আমরা শুনলাম যে আজকে যারা বসেছে তারা প্রায়োরিটি পাবে, যখন পুকুরটি খুলবে তখন কিন্তু প্রথম তাদেরকেই ফোন করা হবে এবং তাদের কাছ থেকেই প্রথম সিট বলা হবে আর কি। এবার সেক্ষেত্রে তারা যদি না নেয় তবে কিন্তু বাইরের শিকারীদেরকে দেওয়া হবে। তো আপাতত যারা এই পুকুরে আজকে বসেছেন তাদেরকে কিন্তু প্রায়োরিটি দেওয়া হচ্ছে। আর বাবুদার সঙ্গে আমরা পরবর্তীকালে একটু কথা বলে নেবো। এই মুহূর্তে আপাতত পুকুরটা বন্ধ হচ্ছে, পরবর্তীকালে হয়তো মেবি জুলাই মাসে পুকুরটা খুলতে পারে। আজকে রিপোর্ট কিন্তু খুব একটা ভালো নয়, সকালবেলার দিকে মাছটা একটু ভেসে গেছিলো, যার জন্য অক্সিজেন ট্যাবলেট মারা হয়েছে, তারপরে মাছটা বসার পরে টুকটাক শিকারীরা মাছ পেয়েছিল। তো আজকে কিন্তু সেই জন্য জাল টেনে সবার ভিডিও কমই করবো না। বন্ধুরা এখন দেখছেন পুকুরটা মোটামুটি কিন্তু এখন স্টপ, আর সেরকম কিন্তু মাছ এখন খাচ্ছে না। তো পুকুর পাড়ে অনেকেই কিন্তু এসছেন, পাশের আম গাছ থেকে আম খেয়েছেন এবং তারা কিন্তু আম খেয়ে অনেকটাই খুশি, দেখতেই পাচ্ছেন। আর বাকি শিকারীদের বক্তব্য আজকে কিন্তু তুলে ধরলাম না খুব একটা, আর সেরকম একটা মাছ যেহেতু খাইনি যার জন্য আজকে কিন্তু সেটা ভিডিওটা এখানেই শেষ করলাম। তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আবার নতুন করে তথ্য নিয়ে। নমস্কার, ফিশিং ক্লাব ব্যারাকপুর চ্যানেলে আপনাকে স্বাগত। তো বন্ধুরা আজকে কিন্তু আমরা আবারও চলে এসেছি মুক্তারপুর খামারগাছি বাবুদার পুকুরে। আর আজকে এই পুকুরে লাস্ট দিন, এরপরে আবার কবে খুলবে সেটা বাবুদাই জানে, আমরা পরে সেটা আপডেট নিয়ে নেবো। আজকে কিন্তু এই পুকুরে আপাতত লাস্ট দিন, কীরকম কী মাছটা খেয়েছে আমরা কিন্তু চেষ্টা করবো মোটামুটি সবকটা সিটে যাবার এবং মাছটা দেখানোর চেষ্টা করবো। যদিও সকাল থেকে আছে শিকারীদের মুখে যেটুকুনি শুনেছি একটু কমই খেয়েছে। তো দেখতেই পাচ্ছেন আমার সঙ্গে রয়েছে এই যে উত্তম দা, ইন্ডিয়ান ফিশ 400, আর অনেকে বলছে নাকি এখন হয়ে গেছে এস 400, ধূপ ধূপ করে রকেট ছাড়ছে। যাই হোক, উত্তম দা আমার সঙ্গে রয়েছে, বাবুদা নিচে রয়েছে বসে আছে। একটু পরে আমরা যাওয়ার চেষ্টা করবো, উত্তম দা একটু বলছে শরীরটা খারাপ লাগছে, একটু পরে নিয়ে বেরোবো যদি সম্ভব হয়, সব কটা সিটের একটু ঘুরে আসবো আর কি হবে তো? হবে হবে। এতক্ষণ জোশ পাচ্ছিল না, এবার উত্তম দার কাছে চলে এসেছি, উত্তম দা একটু জোশ পাচ্ছে হালকা হালকা, দেখা যাক কি না। দারুণ সাইজ। ফিশিং ক্লাব ব্যারাকপুর, বাহ দারুণ সাইজ। ডিমের বড়া, পেটে একটা মুখে। তুমি আম খা বলছো, আম খা ক্যাপিবল আছে আজকে থেকে। এমনি এমনি চুল পেকেছে নাকি? জানি না, ওনাকে বলুন, মাধবকে বলুন, মাধব দাকে বলুন যে আমাকে মাধব বিটিভি যাবে নাকি বলুন, মাছ কি আমরা ধরতে পারি? ওর পাস চলছে না, আজকে বন্ধ। সকালে এসছে নাকি? খাওয়া দাওয়া করেছে? কি খেলে? আমি আগে মাছ খেলার মতো বলছি, তুমি কট কেটে দিয়ে আমার কত আফসোস জানো, রাতে ঘুম আসে। মাছি কাছে কম খাচ্ছে নাকি আজকে? সকালে মাছ ভেসে গেছে। ও বাবা, এইখান থেকে 7খানা সিট ছিল, এইখান থেকে 7খানা সিট, কেউ সকালবেলাতে টিফিন করেনি, সকালবেলাতে কেউ টিফিন করেনি। 15 কেজি করে আম সব খেয়েছে। তোমার 50 গ্রামের তোমার বাটার নাকি? তবে বাটা দিয়ে দেবো কালকে বাটা দেবো না, বাটা মাছ দিতে হবে না। এত খাবার টাবার খাবে, কে খাবে? বাটা খুলে গেল না না আছেন বন্ধুরা। এই যে আজকে মুক্তারপুর মোটামুটি সিট কিন্তু ভালোই হয়েছে,
একটু চুপচাপ যাচ্ছে, কারণ সেরকম একটা মাছ কিন্তু আজকে খাচ্ছে না, টুকটাক খ্যাঁচ হচ্ছে, আমরা কিন্তু সেটাই ভিডিওটা করছি আর কি। যদিও আজকে শেষ দিন, সকালবেলার দিকে একটু মাছটা ডিস্টার্ব করেছিল, দেখা যাক কীরকম মোটামুটি মাছটা হয়েছে। একটু পরে আমি আর উত্তমদা যাবো আর কি সবকটা সিটে। যে কার্তিক দা এখানে বসে আছে, কার্তিক দা হচ্ছে মুক্তারপুরের সব থেকে পরিচিত শিকারী। প্রতি বছরের না এই বছর একটা বড় মাছ তোলার কথা, কি তোলা হয়েছে? এবছর তোলা হয়নি। কার্তিক দা চুপচাপ বসে আছে। খাবার মাছ হয়েছে। জাল কোথায় তোমাদের? ও পাশে জাল। তোমাদের সিট নম্বর কত? 27, 28 নম্বর সিট। 28 নম্বর সিটে দেখতেই পাচ্ছেন জাল কোন দিকে? জাল বসে এমন জায়গায় জাল আমার নামাও মুশকিল। গেল কার্তিকদা, কোথায় গেল? একজন দেখাবে, একজন নেবে টুক করে 28 নম্বরে। এদিক দিয়ে আসে। 28 নম্বরের জালটা একটু দেখে নিচ্ছি আমরা। 5-7টা মতো মাছ হয়েছে, ঠিকই আছে, 5-7টা মতো মাছ হয়েছে। উত্তম দাঁড়িয়ে আছে। উত্তম আসো নাকি? চলো আসতে করে করতে করতে চলে যাই। তুমি আমাদের খবর কি, মাছ হয়েছে? গোটা 4 হয়েছে। একটু দেখাতে পারবেন? আর কেউ নেই? আর কেউ নেই দাদা? মরেছে। গোটা 4 মাছ হয়েছে। আচ্ছা, আজকে ভিডিওটা মনে হচ্ছে ইনকমপ্লিটই দেখে যাবে। দাদাদের কি খবর, মাছ হয়েছে? আচ্ছা, একটাই সিট 26 নম্বরে। কি খবর? আচ্ছা, ওগুলো বাদ দিয়ে দিচ্ছি, খালি তোমায় নিচ্ছি। মাছ কিরকম হয়েছে? মাছ সেরকম একটা হয়নি, খাইনি সেরকম একটা। আজকে বলেছি, আমি যেটা বলেছি সেটা তোমরা দিয়ে দাও। পরের দিন আসবে, নেক্সট দিন সবাইকে সুযোগ দেবো। আর আজকের যারা সিটগুলো বসেছে ফার্স্ট, এরপরে যে ফার্স্ট যেদিন খুলবে সেদিনকে সবাইকে আগে কনফার্ম করে জানাবে যে দাদা আপনার যে সিটগুলো ছিল সেগুলো ফেলবেন কি, তারপরে আদার্সকে চান্স দেবে। দাদা কিন্তু এই কথাগুলো খুব ভালো বলেছে অবশ্যই, যে বাবুদা ডাকনাম আর সুদীপ দাস দাদার নাম। আজকে হচ্ছে খামারগাছি, মুক্তারপুর, তালপুকুর। দাদা খুব ভালো লোক, কিন্তু কথা হচ্ছে দাদা আজকে খুব সুন্দর ডিসিশন নিয়েছে। বলেছে সকালবেলা মাছ খাচ্ছে না দাদা, অন্য পুকুরে নিয়ে গিয়েও বসাবো, এরকম কথা বলেছে। আমি এটা বলছি না, বাবুদাকে গিয়ে পুকুর মালিককে জিজ্ঞাসা করবেন যে এই ভিডিওটা ছাড়ার আগে বাবুদা নিজে খুব সুন্দর কথা বলেছে। অবশ্যই অবশ্যই খুব সুন্দর কথা বলেছে যে যারা দূর থেকে এসছে তাদের ফেসিলিটি আগে, আর তারপরে এর পরে যে নেক্সট আজকের পরে যে বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাওয়ার পরে যারা আজকে ছিপ ফেলছে তারা প্রথমে সুযোগ পাবে। তারপরে প্রথম দিন হচ্ছে সবসময় ফার্স্ট ফেসিলিটি একদম। জিজ্ঞাসা করবো সবাইকে আজকে যেগুলো ফেলছে অবশ্যই জিজ্ঞাসা করবো দাদা আপনি ফার্স্ট দিন ফেলবেন, তারপরে আদার্স কোনো সিট এলে ফাঁকা থাকলে তবে তাদের সিট দেবে একদম। আচ্ছা দাদা, একটু তুমি মাছটা দেখে দাও না দাদা। দাদা একটু মাছটা দেখে দাও না দাদা, একটু তুমি যখন নিচে যখন আসো একটু মাছটা দেখিয়ে দাও একটু দাদা। কিন্তু আজকে খুব বেশি মাছ খায়নি দাদা, খেয়েছে টুকটাক সবাইকে। আচ্ছা, দাদাদের সিট নম্বর কত? 26 নম্বর সিটের মাছটা একটু দেখে নিচ্ছি আমরা। আচ্ছা, 2-3টে মাছ হয়েছে, 3টে মাছই হয়েছে। মাছ আমরা খাইনি, খেয়ে নাও। আমি আবার ঘুরে টুরে আবার একটু পরে আবার আসবো। চলো, দাদাদের কাছে মাছ হয়েছে না হয়নি?
আর এই তুই যে যে দাদা নাম্বারটা দেখছেন। আমাকে দিয়েছিস আমি পাচ্ছি না, ঠিক আছে? বাপন দা আজকে বসেছে। আজকে কিন্তু আর সবার সিট ধরে ধরে দেখাবো না। নেট টাকাতে লাগবে? আর দরকার নেই, আজকে নেটটা দেখাবো না। আজকে মাছ 8 ভাষা ছিল, তারপরেও হয়েছে 7-8টা আছে, হ্যাঁ সকালে শুনলাম মাছগুলো ভেসে গেছিলো, তারপর অক্সিজেন ট্যাবলেট দিয়ে বলেছে। দিয়েছে, তারপরে বসিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আজকে কিন্তু এত অবস্থা খারাপের মধ্যেও কিন্তু আজ মাছ কিছু হয়েছে। শিকারীরা কিছু মাছ পাঠিয়ে দিয়েছে ভাজতে, তারা ভেজেই খেয়ে ফেলেছে। এই দেখতে পাচ্ছেন পরিচিত শিকারী। বাবুদার মতন পুকুর মালিক হয় না ভাই, পরিষ্কার কথা। আজকে আমাদের রান্না হচ্ছে ওখানে। আচ্ছা, ওখানে রান্না হচ্ছে, ওখানে খাওয়া দাওয়া চলছে। বাবুদার মতন, সত্যি কথা বলতে বাবুদার মতন পুকুর মালিক হয় না। অক্সিজেন ট্যাবলেট নিয়ে এসে নিজে হাতে দিয়ে গেছে, যেটা কোনো পুকুর মালিক দেবে না ভাই। বলছে ভালো এরকম পুকুর মালিক হয় না। তবুও আমরা চেষ্টা করছি, যদি হয়। মাছ তো এমনি 8 ভাষা ছিল, সকাল থেকে 10টা অবধি প্রায়। তারপরে বৃষ্টি জলটা ঢুকেছে অনেকটাই, পুকুরটা ইয়ে হয়ে গেছে, জল ভারী হয়ে গেছে। মানে বাইরের জল ঢোকে না, এটা অনেকদিন ধরে চলছে না। আজকে কি ডিসকাউন্ট করেছে অনেকটা? হ্যাঁ, বাবুদা। আচ্ছা, পরের দিন কি শুনছিলাম একটা প্রায়োরিটি দেবে যারা আজকে বসছে বা তাদেরকে ওপেনিং যেদিন হবে, যে যে সিটে আছে সেই সেই সিটে বসবে। আচ্ছা, তারা যদি বসতে না চায় তাহলে অন্য কাউকে সিটটা দিয়ে দেওয়া হবে। অন্য কাউকে দেবে, আর যদি না পারে তাহলে বলে যে অন্যদিন যদি কেউ সিট, মানে এটা অথেন্টিক ডিসিশন, মানে Authentic এই বাবুদার decision। এই ডিসিশনে আমরা খুব খুশি। এক্স্যাক্টলি, বাবুদা হুগলি ডিস্ট্রিক্টে বাবুদার উপরে কোনো কথা হবে না। সেটা ঠিকই। বন্ধুরা, আজকে মোটামুটি একটা ভিডিও করার চেষ্টা করলাম আর কি। কোন শিকারি এসছে বাবুদার পুকুরে, ব্যারাকপুর। এই যে দেখুন, মোটামুটি সমস্ত শিকারীদেরকে দেখিয়ে দিচ্ছি। আজকে শিকারীদের বক্তব্য খুব একটা নেবো না, জালও আছে সেটা দেখাবো না, শুধুমাত্র সবাইকে একটু দেখিয়ে দিচ্ছি কারা কারা এসছেন। পরের দিনকে তাদেরই মুখ দেখতে চাই ওপেনিংয়ে আবার। এদিকে রুদ্রদা ঘুমাচ্ছে, মাথায় একজন মেসেজ করছে। এই যে দেখুন, বক্তব্য তো নিতে হবে আজকে। আচ্ছা বলেন, যা আছে তাই বলেন। যা আছে বলতে টুকটাক হয়েছে, কিন্তু আচ্ছা, আপনারা মাছ খায়নি। আচ্ছা মাছ খাইনি, সকাল থেকে তো মাছটা ভেসে গেছিল বলছে। বেশি গিয়েছিল, মাছ খায়নি, কিছু হয়েছে। আচ্ছা, অক্সিজেন ট্যাবলেট কি বাবুদের এসে হাতে দিয়ে গেছে? নিজে হাতে দিয়ে গেছে। তারপরে কি একটু টুকটাক হয়েছে মাছটা? টুকটাক মাছটা হয়েছে। আমাদের কিছু হয়েছে। আচ্ছা, এই যে রুদ্রতা দেখছেন ঘুমাচ্ছে, এখন ঘুমের ঘরে রয়েছে, কোনো কথা বলতে পারছে না। আচ্ছা, আমরা রুদ্রতাকে ডিস্টার্ব করবো না, রুদ্রতা ঘুমাক। এদিকে নতুন একটা টোপ গেঁথে এখন মনে এক্ষুনি ছোড়া হবে। এই দেখতেই পাচ্ছেন, হাতে একদম সুন্দর করে মাখা। এই যে আমাদের বিকাশ দা বসে আছে। বিকাশ দার আজকে বক্তব্য কি? আচ্ছা, ছবি করবো না তো কি করবো? আচ্ছা দেখানোর মতো আছে? আচ্ছা দেখি তাহলে, তোমারটা একটু দেখি দাও দেখি। আচ্ছা, বিকাশ দার অনুরোধে বিকাশ দার মাছটা একটু দেখে নি। আজকেও ভালো মাছ হয়েছে। দেখো দি ঝটকা দেখা। অসম্মান করা যাবে না। আচ্ছা, বিকাশ দার বিকাশ দার সিটে খালি মাছটা দেখে নিচ্ছি আমরা। অসম্মান করা যাবে না। ওই বিকাশ দার হুইল গুলো দেখো, বাহ, সব মোটা মোটা বড় বড় হুইল। আচ্ছা, বিকাশ দার মতো না মাছ দেখানোর মতো আছে এখনো, মোটামুটি হয়েছে একেবারে। এই পাশেরটাও দেখিয়ে দাও একেবারে, পাশেরটাও দেখা। বিকাশ থেকে দেখছেন একদিন হেভি মাছ মেরেছে, আজকে কিন্তু টুকটাক হয়েছে। নেটটা একটু দেখে নিচ্ছি কোথায় গেল। দাও ফাতা দাও। আমরা দেখে নিচ্ছি, রুদ্রদার সিটটা মোটামুটি খারাপ হয়নি, অন্যদের তুলনায় একটু ভালোই হয়েছে। 4 টাকা সিট আর 7টা মাছ হয়েছে মোটামুটি। 4 টাকা সিট, 4 টাকার সিটে 1.5 টাকা হয়নি। কোথায় গেল মাছ? কই গেল? এটা কত নম্বর সিটের মাছ? এটা 6 নম্বর সিটের মাছ। বাহ, রুই মিরগেল ভালোই আছে। বাহ, আর পেটে ইয়ে রয়েছে তো, ডিম রয়েছে, পেটে ডিম আছে তো।
আরে না তোরটা তোমাদেরটা দিয়ে বেরোলো সাদা নেট। যা লালটা দিয়ে বেরিয়ে গেল যা হ্যাঁ নেট কাটা আছে দেখো। তোলো তোলো নেটটার উপরে তোলো দারুণ সাইজের এটা নেট কোন জায়গায় কাটা নিশ্চয়ই রয়েছে, এগুলো বেরোবে কেন? রুই মাছটা বেরিয়েছে, রুই মাছটা বেরিয়েছে, সে রুইটাই বেরিয়ে রুইটাই বেরিয়েছে। একটু আগে আমি রুইটা দেখেছি আমি। দেখি মৃগেলটা হাতে নিয়ে একটু বসো দেখি। এটা ছবি দারুণ সাইজের একটা মৃগেল দেখতেই পাচ্ছেন 6 নম্বর সিটে। রুইটাই বেরিয়েছে, ওই রুইটাই আমি যখন জালটা তুললে তখনই দেখতে পেয়েছিলাম রুইটা।